কয়েকটা মারাত্মক মারাত্মক রোগ আছে, যেমন হার্ট ফেল বলে না, লোকটা হার্ট ফেল করে মারা গেছে, আর কখনো আজকে থেকে হবে না ইনশাল্লাহ। 2 প্যারালাইসিস, ভাই মমতাজুল ইসলাম বলছি আজকে থেকে আর হবে না কারোর। 3 নিঃসন্তান, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যে মেয়েদের, এই রোগে আক্রান্ত আপনার বেটি কখনো হবে না। 4 নম্বর কিডনির সমস্যা, এটা আর কোনোদিন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নত বলে দিচ্ছি, এই সুন্নতগুলো মেনে চলুন, ইনশাআল্লাহুল আজিজ এই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন। 5 রাস্তাঘাটে যত দেখতে পাচ্ছেন আপনারা হারবালের অ্যাডভার্টাইজ, সেক্স ক্ষমতা কম, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বইয়ের কাছে রাতে শুতে ভয় লাগছে, এটা ওটা এসব লেখা থাকে না। তা আমি বলে দিচ্ছি আপনাকে, এই সমস্যায় আপনি আর কখনো জড়াবেন না। ইয়াং জেনারেশনদের কাছে বিনীত অনুরোধ, কয়েকটা সুন্নত আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন, এগুলো বিজ্ঞানসম্মত। আমি বেশি হাদিস কোরআন জানি না, হাদিস কোরআন বলিও না, যা জানি ওইগুলোই বলি। 1, আচ্ছা গাঁঠের নিচে কাপড় পরা সুন্নত না গাঁঠের উপরে? উপরে, গাঁঠের উপরে কাপড় পরা সুন্নত। এটা কেন? কেন এটা কেন? এই কারণে, এটা বলেছেন 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গাঁঠের উপরে কাপড় পরো পুরুষেরা। আমি প্রতিদিন কলম পত্রিকা পড়ি, আর কলম পত্রিকায় প্রত্যেক শুক্রবারে একটা বিদেশের ডাক্তার এবং চিকিৎসকদের কিছু গবেষণামূলক তথ্য ওখানে পেশ করে, দেয় না? দেয়। এই যে চাচাজি জানেন, তা ওখানে একজন গবেষক গবেষণা করে উনি তথ্য পেশ করেছেন যে মানুষের যৌবনের একটা হরমোন, সেক্সের একটা হরমোন, এই হরমোনটা পুরুষ মানুষের এই জায়গাটায় থাকে, এই গোড়ালির এই জায়গাটায়। বিজ্ঞান বলছে যদি একটা মানুষের 8 ঘন্টা যদি এই জায়গাটা হাওয়া বাতাস যদি না লাগে, আর এই জায়গাটা যদি সারাদিন রাত আটকিয়ে থাকে, তাহলে বৈজ্ঞানিক মতামত হচ্ছে এই যে ওই ছেলেটা অচিরেই সেক্স হারিয়ে ফেলবে, যৌনতা আস্তে আস্তে হারিয়ে যাবে। এইটাতে যত বেশি রোদ্দুর লাগবে, এইটাতে যত বেশি হাওয়া বাতাস লাগবে, ও যৌবনের দিক দিয়ে তার স্ত্রীকে বেশি পরিতৃপ্ত করতে পারবে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। 1500 বছর আগে বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতে উপকার আছে না নেই? আছে। দাঁড়িয়ে পানি পান সুন্নত না বসে? বসে। কেন? বিজ্ঞান একটা তথ্য দিচ্ছে এই যে মানুষের এই জায়গাটা ভিতরে, এইটুকু জায়গার ভিতরে একটা ছাঁকনি আছে, ছাঁকনি পর্যন্ত চাটা ছাঁকে, ছাঁকনি আছে, ছাঁকনিটা এইভাবে থাকে। আমার দিকে দেখুন, এইভাবে ছবি আকারে দেখানো হচ্ছে, এইভাবে থাকে ছাঁকনিটা। যখন একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, ছাঁকনিটা এইরকম ভাবেই থাকে। কিন্তু একটা মানুষ যখন আস্তে আস্তে বসবে, তখন ছাঁকনিটা এইভাবে আস্তে 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 খুলে যাবে, পানিটা গিয়ে ডাইরেক্ট ছাঁকনিতে যাবে। এই যে আমরা বাড়িতে ফিল্টার মেশিন বসাই না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্মের দিন থেকে ফিল্টার মেশিন ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। প্রথমে গ্লাসের পানি ফিল্টার মেশিনে ছাঁকনিতে যাবে, ওখান থেকে ছেঁকে আস্তে 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 যেখানে পানি যাওয়ার প্রয়োজন সেখানে যাবে। যদি আপনি দাঁড়িয়ে যদি পানি পান করেন, তাহলে ছাঁকনিটা খুলবে না এবং পানিটা ব্যাক রাস্তা দিয়ে ডাইরেক্ট কিডনিতে আঘাত করবে। আপনার অনেক পানিতে আয়রন থাকে, থাকে না? থাকে। অনেক পানিতে অনেক জীবাণু থাকে, থাকে কি থাকে না? থাকে। এই জীবাণুগুলো ডাইরেক্ট যদি কিডনিতে গিয়ে হিট করে, আপনার কিডনি এক সময় অকেজ হয়ে পড়তে পারে। 2, পানিগুলো কখনো ওভারফ্লো হয়ে যে সূক্ষ্ম শিরা উপশিরার ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হয়, এই শিরার ভিতরে যদি পানি ওভারফ্লো হয়ে ঢুকে যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে 100-র মধ্যে 86 অর্থাৎ 86% পুরুষ বা নারী, তারা এই যে আপনার কি বলে প্যারালাইসিস রোগে আক্রান্ত হচ্ছে। 86% নারী পুরুষ দাঁড়িয়ে পানি পান করার ফলে তারা প্যারালাইসিস নামক রোগে আক্রান্ত হচ্ছে। আপনার কাছে বিনীত অনুরোধ,
বসে পানি পান করুন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। কিডনির রোগ থেকে বাঁচবেন, প্যারালাইসিস থেকে বাঁচবেন, সব কিছু থেকে আপনি বাঁচবেন। আর একটা বলে দিই, যে সমস্ত মহিলারা মায়েরা অনেক সময় পাড়া গ্রামে কম, একটু শহরে বেশি, দেখবেন এই ভুরুগুলো কি বলছে, চেঁচে আসছে, চাচ্ছে না, চাচ্ছে, এগুলো শুরু করে আসছে, মানে আল্লাহ সৃষ্টি ওর পছন্দ হয় না, ভুরু চেঁচে আসছে। বলছে যে এই প্রত্যেক লোমের কোষে এমন সূক্ষ্ম কিছু শিরা উপশিরা থাকে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়। এই শিরাগুলো যদি কেটে যায় মেয়েদের ভুরু তুলতে গিয়ে, তাহলে বলছে এক পর্যায়ে ওই মহিলাটি অদূর ভবিষ্যতে কোনোদিন মা নাও হতে পারে। যারা বারবার ভুরুটা সাইজ করছেন, ইয়ং মেয়ে, আপনার মেয়ে যদি এটা করে থাকে অবশ্যই বলবেন যে মা এটা করিস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে মানা করেছেন এবং বৈজ্ঞানিকদের মতামত হচ্ছে এটা করা যাবে না। যে মেয়েরা বেশি করে সেই মেয়েরা অদূর ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা কম। সুন্নাত যত পারবেন মেনে চলুন, তত বেশি উপকার। উপকার আছে না নেই? আছে। তাহলে আমরা ইবাদত বুঝে গেলাম যে সমস্ত কিছুর পদ্ধতি আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী যদি হয়, এগুলো আমাদের কি ইবাদত। নাম্বার 2, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই, আচ্ছা আমাদেরকে শুধু ইবাদতের জন্য পাঠানো হয়েছে, কথা ঠিক, তারপরে আমাদেরকে আর 2-3টে দায়িত্ব দেওয়া হয়েছে, যা পৃথিবীতে যে দায়িত্ব পালন করা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, ভেড়ার পক্ষে সম্ভব নয়, আমার আর আপনার পক্ষে সম্ভব। সেটা কি? আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানো হয়েছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত নিয়ম কানুনের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে আসতে পাবে না। তা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কি বললাম বুঝলেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কি করা হয়েছে? পৃথিবীতে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, আচ্ছা বলুন তো এই পর্যন্ত যত শ্রেণীর কোয়ালিটির মানুষ আছে, এর অধিক অংশ ইসলামের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে এইরকম দেশে বসবাস করার পরেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তাহলে কি কোরআনের এই আয়াতটার বাস্তবতায় রূপ দেওয়া যাবে না? যাবে, অবশ্যই যাবে। ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। আপনাকে একটা কথা আমি বলে রেখে দিচ্ছি, ভালো করে শুনুন। আমি মমতাজুল ইসলাম একটা মাদ্রাসায় চাকরি করি, আমি হেড মাওলানা, মাদ্রাসার কমিটি আছে। আমি যদি মাদ্রাসার কমিটির কথা অমান্য করি, আমার চাকরি থাকবে না যাবে? যাবে। আপনি নির্দিষ্ট একটা ব্যক্তির অধীনে ভারতবর্ষের মাটিতে বসবাস করেন, তিনি দেশের প্রধান নাগরিক, প্রধানমন্ত্রী, তাই না? আপনি যদি দেশদ্রোহী কোনো কাজ যদি করেন, তাহলে আপনাকে তার আইন অনুযায়ী আপনাকে সাজা হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দেশের, প্রত্যেক সমাজের, মসজিদের ইমামের, মাদ্রাসার শিক্ষকের, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব যে মাস্টার রয়েছে, প্রত্যেক দায়িত্বশীল মানুষ তার অধীনস্থে থাকার জনগণের কথার অবাধ্য হলে বা নির্দিষ্ট দায়িত্ব ব্যক্তির কথা অবাধ্য হলে তার চাকরি টিকবে না। এবার আপনাকে আমি একটা কথা বলছি, এক, ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে? এক, আচ্ছা বলুন তো, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই যে টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, বলুন তো এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা সেক্রেটারি বা একটা সভাপতি বা একটা দায়িত্বশীল অঙ্গ আছে না নেই? আছে। তার নাম মাথা। হাত আলাদা ডিপার্টমেন্টের কাজ করে, চোখ আলাদা ডিপার্টমেন্টের কাজ করে, এই পায়ের পাতা আলাদা ডিপার্টমেন্টের কাজ করে, দাঁত এর ডিপার্টমেন্ট আলাদা। টোটাল ডিপার্টমেন্টের হেড কে? মাথা।
তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন যে দায়িত্বশীল মানুষের কথা মতো না চললে চাকরি টেকে না। আমি মমতাজুল ইসলাম বলেছি আপনাকে সুদের টাকা হারাম, আপনার টাকা আপনার হাত সুদ খেতে বাড়িয়েছে, আপনার ব্রেন বারবার ওকে বলছে এই। মমতাজুল ইসলাম কালকে বলেছে সুদের টাকা হারাম, আপনার চোখ বারবার একটা নোংরা নারীর দিকে দেখতে চাইছে, আপনার ব্রেন বারবার তাকে আঘাত করছে নোংরা নারীর দিকে দেখবে না, একদম এটা হারাম, চলবে না। আপনার চোখ বারবার ফেরত এসে আবার চলে যাচ্ছে। একটা লোক এখানে বাপের বেটা কে আছেন হাত তুলে বলুন, তার মধ্যে আমি একজন, যে আমি এক সপ্তাহ এই মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত অর্থাৎ এই 2-3 দিন আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, এই অঙ্গ প্রত্যঙ্গটাকে আমার ব্রেন যা বলেছে সেই অনুযায়ী চালনা করেছি। একটা লোক বলুন, কেউ আছেন এখানে? আছেন? নেই। আচ্ছা, হযরত আবু বকর আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, কে কে চান? হযরত আবু বকরের মতো ইমানদার একবার হাতটা তুলুন, একটা মজার কথা বলবো, তুলুন। সবাই চান। মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হয়ে আম্মাজান আয়েশার মতো একজন ইমানদারিনী নারী যদি এই দেশের মাটিতে পশ্চিম বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী হতো, আমরা সবাই চাইতাম কি চাইতাম না? চাইতাম। তার মানে তুমি এটা চাও যে নরেন্দ্র মোদীর পরিবর্তে আবু বকরের মতো ইমানদার লোক দেশ চালাক? তুমি এটা চাও মমতা ব্যানার্জির পরিবর্তে আয়েশা সিদ্দিকার মতো একজন ইমানদারিনী নারী এই দেশের, এই রাজ্যের নেতৃত্ব দিক? এটা তুমি চাও? তুমি চাও? আমরা চাই। তবে একটা কথা আপনাকে এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনি একটা দেশ হাদিস কোরআন অনুযায়ী চলুক, এটা আপনি চান। মৌলভী সাহেব, জি, ব্রেন দিয়ে কোনো সুকাজ হয় না, নফসের আন্ডারে, নফস ব্রেনের আন্ডারে চলে। দেশ চালানি কোরআনের আন্ডারে, নফসের আন্ডারে। আপনি আমার কথা শেষ করতে দিচ্ছেন না, আপনি কেন বলছেন? আপনি ব্রেন দিয়ে, প্রত্যেকটা মানুষের ব্রেন আলাদা আলাদা। আরে আমার কথাটা শেষ করতে দেন আপনি। কি আশ্চর্য ব্যাপার, আপনি শেষ করতে দেন আমাকে। হ্যাঁ, কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, তাহলে আমরা সবাই চাই যে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের গ্রাম এটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক, এটা আমরা চাই, তাই না? এবার আমি আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা একটা দেশ ধরে নিতে পারেন, এটা একটা রাজ্য ধরে নিতে পারেন, বিভিন্ন ডিপার্টমেন্টে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, তাই না? তাহলে এবার আপনাকে বলছি যে আপনার এই ব্রেন এইটা দিয়ে এবং হাদিস কোরআনকে সাথে নিয়ে 1 সপ্তাহ যাবত আমি আপনি কেউ আমাদের অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালনা করতে পেরেছি? পারিনি। আমরা একটা বৃহত্তম ব্যাপার নিয়ে ভাবি, কি করে একটা দেশ ইমানদারের সাথে চালানো যায়, কি করে একটা রাজ্য ইমানদার কোনো মানুষকে দিয়ে পরিচালনা করা যায়, কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে আমার 3.5 হাত বডিটা কি করে অঙ্গ প্রত্যঙ্গগুলো হাদিস এবং কোরআন অনুযায়ী চালানো যায়। কেউ ভাবি? কেউ ভাবি? কেউ ভাবি না। এবার আপনাকে একটা কথা বলছি, ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে? ওই জন্য আপনাকে বলছি যে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন। আপনি যদি এখন বলেন জেহাদ ইসলামে, লাঠি সোটা নিয়ে যদি রাস্তায় বার হয়ে যান, তাহলে আপনাকে মেরে আপনার মাথা ফাটাবে কি ফাটাবে না? জেলে ভরবে না? জেলে ভরবে। তাহলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু করুন। রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন, খুব পিপাসা লেগেছে, আরো সেখানে 20 জন মুসলিম আছে, সবাই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি পানির বোতলটা নিয়ে বসে বসে পান করুন। আচ্ছা বলুন, একটা সুন্নত বা ইসলামের একটা পদ্ধতি, এটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়? বসে পানি পান করলে কেউ আপনাকে মারবে? মারবে না। কেউ দাড়ি রাখছে না, আপনি যদি দাড়ি যদি রেখে দেন, বলুন তো দাড়ি রাখার কারণে আপনার জেল জরিমানা কেউ করবে? কেউ করবে না। তার মানে এটা সম্ভব, এইটাকে অন্তত পক্ষে এই সুন্নতটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়? ওই জন্য আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই, সেটা হচ্ছে নিজের বডিটাকে অর্থাৎ নিজেকে আমরা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাবো। আর 2,
আমি আমার পরিবারের দায়িত্বটা নিয়ে নেব। এই গ্রামের প্রতিটা মানুষ যদি নিজের পরিবারের দায়িত্ব যদি নিয়ে নেয়, তাহলে এই গ্রামটা এমন একটা দিন আসবে হাদিস এবং কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, অবশ্যই হবে। ক্লিয়ার হলো? চলুন, আমি রাজনীতির কথা বলি না, আগে সবকিছু শুনে নিতে হবে, লাস্ট আপনি বলবেন আমার ভুল ত্রুটি কোথায় হয়েছে। যে কথা বলছিলাম, তাহলে একটা কাজ আমাদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠা করা হবে। আর 3 নম্বরে একটা কাজ দেওয়া হয়েছে। কি কাজ? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াত সম্পূর্ণ কি? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে হায়াত আর মাউত এই দুটো জিনিসকে সৃষ্টি করা হয়েছে এই কারণে যে যাদের তোমাদেরকে পরীক্ষা করা হয় যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। আচ্ছা, আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না, উত্তম উত্তম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আমাদের খারাপ আমলও কিছু আছে, আছে না? আছে। কোন কোম্পানি যখন তার ব্র্যান্ডের উপরে লিখবে 100% পিওর, তখন ভেবে নিতে হবে যে অন্য কোন কোম্পানিতে ভেজাল আছে, এটা ধরে নিতে হবে, তাই না? আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের ভিতরে উত্তম আমল কে করবে এইটা দেখার জন্য, উত্তম কাজ কে করবে। তার মানে বোঝা যাচ্ছে হাদিস এবং কোরআন ছাড়া অন্য কোনো মতাদর্শের অবলম্বী হয়ে আপনি যদি কোনো আমল যদি করার চিন্তা ভাবনা করেন, সে আমলের ভিতরে ভুল থাকবে থাকবে থাকবে। এবার আপনাকে আমি কয়েকটি কথা বলবো যে ভালো আমল। প্রথমে বলে এসেছি ইবাদত করার জন্যই পাঠানো হয়েছে, আর লাস্ট আপনাকে বলছি আমাদেরকে পাঠানো হবার আরেকটা উদ্দেশ্য যে উত্তম আমল কে তোমরা করবে। উত্তম আমল আপনাদেরকে কয়েকটা বলে দিয়ে আমি বক্তব্য শেষ করে দিব। এক, আমরা সূরা ফাতিহার ভিতরে একটা কথা বলি। কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তারপর কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। আচ্ছা বলুন তো, সহজ পথের পথিক করো, সহজ পথের পথিক করো, সহজ পথের পথিক করো, 30 বছর এইটা বলেই যাচ্ছেন নামাজে। বলুন তো এইটা বলার মাধ্যমেই কি সহজ পথে ঢোকা যাবে? যাবে? যাবে না। তারপরে আল্লাহ কি বলছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, তাদের পথে চালাও। তাহলে এইখান থেকে বুঝে নিতে হবে যে পুরস্কারিত যাদেরকে করেছে আল্লাহ তুমি তাদের পথে চালাও। এখন পুরস্কার প্রাপ্ত কারা এটা জানা লাগবে কি লাগবে না? এই এদের দলে ঢুকতে গেলে এদের চরিত্র সম্পর্কে জানা লাগবে কি লাগবে না? আমি জানি যে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, এটা আমি শুনেছি যে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়। আমার বাপের কোটি 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 টাকা, বোঝানোর জন্য বলছি। তা আমি 5 কোটি টাকা এলাকার কোনো এমএলএ কে দিয়ে বলছি যে আমার ছেলেকে একটু হেডমাস্টার করে দেন না আপনাদের স্কুলের। তা বলছে আপনার ছেলে লেখাপড়া কত জানে? বলছে লেখাপড়া জানে না, তবে আমার টাকা আছে, ঘুষ দিলে তো চাকরি মেলে শুনেছি। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত ওর বেটা কোনোদিন চান্স পাবে? আর ওর এমএলএরও ক্ষমতা আছে যে 5 কোটি টাকা নিয়ে একটা অশিক্ষিত লোককে হেডমাস্টার করে দেবে? সম্ভব? সম্ভব নয়। তাহলে ঘুষ দিলে চাকরি মেলে, তবে দুটোই থাকতে হবে, লেখাপড়াও জানতে হবে, সাথে সাথে টাকাও দিতে হবে, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও। অথচ আমরা কোনোদিন যারা প্রাইজ প্রাপ্ত তাদের কোনোদিন জীবনীটাও খুলে দেখিনি যে তাদের দিনগুলো কেমন করে কেটেছে, তাদের কেমন চরিত্রের ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, এটা আমরা কোনোদিন দেখার চেষ্টা করি নি কোনোদিন। 4 কোয়ালিটির লোক প্রাইজ পেয়েছে পৃথিবীতে।
এক, নবীগণ। দুই, সিদ্দিকগণ অর্থাৎ সাহাবীগণ। তিন নম্বর, শুহাদা, যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। চার, সালেহীন, সৎকর্ম যারা করেছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালেহীন। আল্লাহ তাআলা বলছেন চার কোয়ালিটির মানুষকে পৃথিবীতে প্রাইজ দিয়েছি। কত কোয়ালিটির? চার। নবীগণ, প্রত্যেক নবীরা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। কোথায়? জান্নাতে। কিয়ামতের দিন কয় শ্রেণী মানুষ হবে জানা আছে? নেই। তিন শ্রেণীর। কত? তিন। এক নম্বর হবে আসহাবুল ইয়ামিন, অর্থাৎ আল্লাহ তাআলার ডান দিকের লোক। দুই, আসহাবুস শিমাল, আল্লাহ তাআলার বাম দিকের লোক। তিন, ওয়াসাবিকুন আসসাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থাকবে, সামনে থাকবে। এই সামনে থাকবে কারা? এই চার কোয়ালিটির লোক। দুই কোয়ালিটির লোক জান্নাতে যাবে। আল্লাহর সামনে যারা তারা জান্নাতে যাবে, আল্লাহর ডান দিকে যারা তারা জান্নাতে যাবে, আল্লাহর বাম দিকে যারা এদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে আমরা সামনের লোকেরা জান্নাতে যাবে, আমরা সামনের লোকেদের চরিত্র থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, সামনের লোক কারা? প্রথম নাম্বার নবীগণ জান্নাতে যাবেন। দুই, সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ। তার মানে বোঝা যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করে এই পথে যাওয়া যাবে না, এদের মতো কাজ করে তবে এদের পথে চলা সম্ভব। আপনাকে আমি একটা ঘটনা বলছি, শুনুন খুব মনোযোগ দিয়ে। আমরা যারা বসে আছি অনেক সময় নামাজের কথা বলতে যাই, ভাই নামাজ পড়বে না, বলছে বয়স হোক, বলে না বয়স হোক পরে পড়বো। অনেক লোক বলে, কি বলে না বলে। হ্যাঁ, আবার অনেক লোক ভাই চলো একটু আল্লাহর দিকে টাইম দাও, বলছে এখন সময় আছে, আমি ছেলেপিলেদের ভবিষ্যৎ করি, তারপরে শেষ বয়সে দেখব। অনেক লোক অনেক কোয়ালিটি আছে, আছে না? আছে। অনেক লোককে দেখতে পাওয়া যায় এরকম। এই লোকটাকেই ভালো করে বুঝবেন, মাথায় নেবেন। এই লোকটা কি? যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা জাকাত দেয় না, যে লোকটা সাদকা করে না, যে লোকটা হারাম খায়, বিড়ি গাঁজা মদ ইত্যাদি ভিতরে আসক্ত আছে, এই লোকটাকে যদি বলা হয় আরে নবীকে গাল দিয়েছে লালগোলার একটা লোক, চল রাস্তা অবরোধ করতে হবে, বলুন তো যাবে কি যাবে না? সবার আগেও যাবে। মাথায় লাল গামছা বেঁধে বলবে চল, কে কোন মায়ের বেটা আমার নবীর নামে কথা বলেছে, চল দেখিন। তার মানে বলুন তো নবীকে ভালোবাসে কি বাসে না? বাসে, বাসে। আমরা যারা এখানে বসে আছি সকলেই নবীকে ভালোবাসি কি বাসি না? বাসি। মৌখিক নবীকে ভালোবেসে জান্নাত টিকা যাবে না, মাথায় রাখবেন এটা। মৌখিক নবীকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মৌখিক ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাতে গিয়ে বসে থাকতেন আল্লাহর নবীর চাচা, তার নাম আবু তালিব। ইসলামের ইতিহাসে একটা চটি বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেছে। বরং বেঈমানেরা মারতে এসেছে, আঘাত করতে এসেছে, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে আমার ভাতিজার গায়ে হাত দিবে না, একদম আমার ভাতিজার উপরে কথা বলবে না, তার দিন কবুল করবেন এটা আলাদা ব্যাপার, কিন্তু ওর নামে কোনো কথা বলতে যাবে না। একদম। চাচা মারা গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু, অনেক ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাচাকে সব থেকে কম আযাব দেওয়া হবে এই কারণে, এইটা যে দুটি লোহার জুতো গরম করে, আমার আগুনের জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার ফলে আমার চাচার মগজগুলো গলে গলে মাটির দিকে পড়বে। কি বললাম বুঝলেন? তার মানে মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি দিয়ে যাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছিলেন, এই দিন ওনার আনিত দিন ছাড়া, আল্লাহর দিন ছাড়া, ওনার পদ্ধতিকে না মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অনেক মুসলমানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে জুলুস বার করে বসে আছে,
কাজ নাই কিছু নাই। কি বললাম বুঝলেন নাই? কাজ নাই কিছু নাই, মুখে দাড়ি নাই, বগলে বড় বড় চুল, আবার নাম দিচ্ছে আশিকে রাসূল। কি বললাম বুঝলেন না? এক হাতে ইসলামের পতাকা, নাম লেখা আছে মোহাম্মদ, বাম হাতে সিগারেট টানছে। এরকমও নবীর আশিক আছে, আছে না নাই? আছে। এই পাগলামু করে জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে নবী এবং সাহাবায়ে কেরামগণ যে পদ্ধতিতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমাদেরকে ওই পদ্ধতিতে হাঁটতে হবে ইনশাআল্লাহ। বুল আজিজ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেখুন, আপনাদেরকে জান্নাতি মানুষদের কয়েকটা ঘটনা আপনাকে বলি, খুব মজা লাগবে। এক, এটা আপনারা জানেন যে 3 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটির নাম হচ্ছে উহুদ। কি? উহুদ। এই উহুদ যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সঙ্গে করেছিলেন, বেঈমানদের সাথে। আর এই যুদ্ধের যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সেই দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন। বিবাহ, তার নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবাহ পড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে অন্য সাহাবীদের ভিতরে খরমা টরমা বিলি করেছেন। হানজালা বিবিকে নিয়ে শুয়ে আছেন। রাত্রের বেলাতে স্বামী স্ত্রী মিলন ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে বিবিকে ডেকে বলছেন, এক কাজ করো, আল্লাহ রসুল জেহাদের জন্য ডেকেছে, আল্লাহ রসুল জেহাদের জন্য ডেকেছে। আর 1 মিনিট এখানে আমি আর শুয়ে থাকতে পারবো না। যদি বেঁচে আসি আমি একজন গাজীর স্ত্রী, তুমি যদি মারা যাই তাহলে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে, তুমি একজন শহীদের স্ত্রী। শোনো, আমি চলে যাচ্ছি। হানজালা চলে গেলেন আল্লাহ রসুলের ডাকে। কোথায়? না, উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলছে, বিস্তারিত ঘটনা একদম কেটে দিয়ে সংক্ষিপ্ত আকারে মূল কথাটা বলছি। যুদ্ধতে পরাজয় ঘটেছে মুসলিমদের। 70 জন সাহাবীর কবর, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। উহুদের পাহাড়ের পাশেই ওই কবরগুলি আছে। 70 জন সাহাবীর কবর আমি দেখে এসেছি। তা 70 জন সাহাবীর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার হামজা। 2 হানজালা, মুসআব বিন উমাইর, এরকম অসংখ্য সাহাবীরা শহীদ হয়েছিলেন এই উহুদের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এক কাজ করো, যারা যারা শহীদ হয়েছে যুদ্ধের শেষে তাদের লাশগুলোকে এক জায়গায় করো। সাহাবীরা লাশগুলোকে খুঁজে এক জায়গায় করলেন। দেখা যাচ্ছে 68টা লাশ পাওয়া যাচ্ছে, 2টি লাশ পাওয়া যাচ্ছে না। 2টি লাশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আবার খোঁজো। খুঁজছে, খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একজন মহিলা যুদ্ধের মাঠে চলে এসেছে, পর্দানাসীন মহিলা। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল গতকাল বিকাল বেলাতে আপনি কারুর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ, বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটি নিজের হাতটা বার করে আল্লাহ রসুলকে বলছেন, এই দেখুন, যার বিবাহ পড়িয়েছিলেন সেই নববিবাহিত স্ত্রী আমি হানজালার। আমার হাতের মেহেন্দিটা পর্যন্ত এখনো পর্যন্ত শুকায়নি। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদছেন। মহিলা এসে বলছেন, আল্লাহ রসুল আপনার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। তা বলছে, কি? বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলা বলছেন, আল্লাহ রসুল স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা বড় কথা নয়, আমি একটা কথা আপনাকে বলতে এসেছি যে আমরা বিয়ে করার পরে রাতের শুয়েছিলাম, স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের ভিতরে। আর আপনি বলেন
যে জেহাদে যারা শহীদ হয় এরা রক্ত মাখা অবস্থাতে যে অবস্থায় থাকবে এই অবস্থাতে তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, তা আমার স্বামী হানজালা তো অপবিত্র অবস্থায় আছে, গোসল না করি আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে জিবরিল এলেন, আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করবেন না। আরে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওর লাশটাকে তৃতীয় আসমানে তুলে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসকা আম্বারে সেন্ট লাগিয়ে ওই দেখুন দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছে ওটা হানজালার লাশ। ভাবতে পারা যায়? হ্যাঁ, স্ত্রীর কাছ থেকে উঠে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হচ্ছেন, তার গোসল করাচ্ছেন ফেরেশতারা তৃতীয় আসমানে। আল্লাহ এত খুশি হয়েছে। যুবক এবং যারা এখানে বসে আছেন সকলের কাছে অনুরোধ, ফজর আজান দিচ্ছিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুম ভাঙে না? ভাঙে? আল্লাহু আকবার। কাদের সঙ্গে তুলনা করেন? সূরা ফাতিহাতে আপনি কাদের সঙ্গে তুলনা করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। এটা শুধু আপনার মৌখিক বলা হয়, তাই না? যাবে স্ত্রীর কোল থেকে উঠে নববিবাহিত একজন যুবক জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, আর তুমি মুসলমান, তোমার মসজিদে দিনে 5 বার আহ্বান করা হয়, তুমি একবারও যাও না। তুমি জানো এটা যে সারা পৃথিবীর এক শ্রেণীর মুসলিমদের দুশমন, এক শ্রেণীর ইসলামের যারা দুশমন, তারা সূক্ষ্মভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে যে কি করে মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। আপনারা জানেন সারা ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত অনেক রাজ্যতে মুসলিমদের মসজিদ আজান দেওয়া হয় না প্রকাশ্যে। এটা আপনারা জানেন? এটা আপনারা জানেন ফিলিস্তিনের মাটিতে এই মুহূর্তে মুসলমানগুলোকে মেরে দেওয়া হচ্ছে, লাগাতার মারা হচ্ছে, নারী পুরুষকে মসজিদ আকসা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে, তোমার এটা হুঁশ নেই? ভারতবর্ষের মাটিতে, ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এটা তোমার জ্ঞান আছে? ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে দেওয়া হয়েছে লকডাউনের সময়, বাবরি মসজিদ। সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে, যুবক তুমি তখন আজান শুনেও মসজিদে যাও না। তুমি দুয়া কিন্তু করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখনো এই রাস্তাতে আসা যাবে? তাদের মতো হতে হবে, তাদের মতো হতে হবে।